এইখানে হচ্ছে বসার জায়গা অ্যারেঞ্জমেন্ট করা আছে, এইসব টেবিল রাখা আছে। এখন গরমকাল বা আমরা এসছি হয়তো দুপুরবেলা খুব কম লোক রয়েছে, কিন্তু অন্যদিন মানুষ থাকেন। দুটো 10। এই কি রিসেপশন? এখানে কি আইসক্রিম? শেষের দিকে যাই। গার্ডেনের মধ্যে এখন যদিও জানি না আমি এখন সিজন কি অফ সিজন, কিন্তু এই জামরুল গাছ দেখতে পাচ্ছি, এখন হাতে ধরে নেওয়া যাবে, এত সুন্দর। ভালো করেছো। এই জায়গাটা কি করবে? এই জায়গাটা ঘাস করবে তো না? এইটা আপনি গরমকালে একদম জামরুল দেখুন কি সুন্দর। অনুষ্ঠান করা সাইড দিয়ে একটুখানি, পুরোটা তো আর প্যান্ডেলের সাইড দিয়ে একটু ঘাসের বীজ ছড়িয়ে দিও। এটা আমাদের পবিত্র হোটেল ফ্যামিলি রেস্টুরেন্ট। পবিত্র কার নাম? আপনার না, পবিত্র হাজবেন্ডের নাম না, হোটেলটা নাম দিয়েছে। আচ্ছা, পবিত্র মানে হোলি এসেন্স, তাই তো? মানে পিওর খাঁটি পবিত্র বাঙালি তো পবিত্র নাম দিয়েছে, মানে সবকিছু জন্য। বলছি যে এটা কি জায়গাটা, কি নাম এটা? তিলাই মোড়। তিলাই মোড় মানে 14-এর উপর? হ্যাঁ, রোডের উপর। মানে কি শুধু খাবার না রেস্টুরেন্ট? মানে সকালে টিফিন? হ্যাঁ, সকালে টিফিন থেকে লাঞ্চ, রাত্রি নেই, ডিনার অবধি সবকিছুই পাওয়া যায়। টিফিন গুলো আপনারা পরিবেশন করেন, এর মধ্যে কি কি থাকে বা কি দাম পড়ে? ও, আমাদের আলু বড়া থাকে, পুরি সবজি থাকে, ছোলা বটরা থাকে, ব্রেকফাস্ট ওগুলোই পাওয়া যায়। আচ্ছা, ওগুলো কি হলো কত টাকার মধ্যে মোটামুটি? ওগুলো 50 টাকা। 50 টাকার মধ্যে পারে, তাই তো? আর দুপুরের মিল? দুপুর মিল আমাদের ভেজ থালি থাকে 100 টাকা, তার সঙ্গে বা মাছ ডিম মাংস নিতে গেলে সেগুলো আলাদা থাকে। আলাদা। তো ভেজ থালির মধ্যে কি কি আপনারা প্রোভাইড করেন? ভেজে মানে ডাল থাকে, 2 রকম ভাজা, 3 রকমের সবজি, চাটনি, রায়তা, পাঁপড়, পেঁয়াজ লঙ্কাগুলো তো থাকেই। ওগুলো থাকে। আর ডিনারে? ডিনার আপনি যেটা খাবেন, তন্দুর থেকে শুরু করে আর কি। তন্দুর থেকে তন্দুর থেকে হাত রুটি যেগুলোকে আমরা বলি? হ্যাঁ, হাত রুটি পাওয়া যায়। হাত রুটি পাওয়া যায়, রুমাল রুটিও পাওয়া যায়, সবকিছু। এটা মানে এখন তো আজকে আমরা দেখছি আপনার যারা নেই, বিশেষ ভিড় নেই, মানে দুপুরবেলার জন্য ফাঁকা না এই সময়টা? এখন গরম পড়েছে তো ওই জন্য ভিড় থাকে। কেমন ভিড় আপনার মোটামুটি হয় আর কি। কোন সিজনটাই বেশি ভিড়? রাত্রিবেলাতে একটু ভিড় হয় বেশি। এটা কতদিন হয়েছে আপনার এই হোটেলটা কতদিন ধরে করেছে? প্রায় 5-6 মাস হলো। 5-6 মাস। একটা কনফারেন্স হল দেখলাম আছে পিছনে। হ্যাঁ, নিচের দিকে আছে। নিচে কনফারেন্স হল আছে পিছনের দিকে। ওখানে মানে কজন সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে? বসার কজন? 100 জন মতো হবে। 100-200। আচ্ছা, বলছি যে আপনি তো আমি জিজ্ঞেস করি, আপনি তো 5-6 মাস ধরে হয়েছে বলছেন, এটা 5-6 মাস হয়েছে মাত্র। তো কেমন সাড়া পাচ্ছেন এখানে এই বিজনেস করে? কেমন চলছে? চলে যাচ্ছে। মানে চলছে, চলে যাচ্ছে। আপনার আশা কি আছে ভবিষ্যতে? ভবিষ্যতে উন্নতি করার চেষ্টা আছে। উন্নতি মানে আপনার চেষ্টাতেই শুধু উন্নতি হবে নাকি মানুষের উপরও নির্ভর করে? মানুষের উপর নির্ভর করে, কাস্টমারের উপরও। তো কাস্টমারকে মানে কিভাবে আপনারা, মানে কাস্টমার কি রকম ভালো পরিষেবা দিয়ে? আমরা যতটা চেষ্টা করি ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি। ভালো পরিষেবা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? কি ভালো পরিষেবা? আর খাবার দাবার ভালোটা দেওয়ার চেষ্টা করি। খাওয়া দাওয়া, খাবার কোয়ালিটি। ঠিক আছে। এমনি আর প্রচার কিছু তো আপনারা করেন না নাকি? রাস্তা দিয়ে যে আমরা যেমন দেখতে দেখতে সকালবেলাও যাচ্ছিলাম, তখন খাবার রেডি হয়নি, ফেরার সময় খাবার রেডি হয়েছে দেখে ঢুকলাম। তো এটা মানে কি প্রচারটা কি এইভাবে আমরা দেখতে দেখতে যারা যাবে বা মনে করলে? না, প্রচার হয়েছে করা। কিভাবে প্রচার করে? প্রচার করে গেছিল একজন দাদা ভাই। আচ্ছা, মানে কোথাও অ্যাডভার্টাইজ দিয়েছিলেন? তো আমরা যদি আপনার এই ইউটিউবটা প্রচার করি এইভাবে করে, আমরা যদি আবার দেই এখানে ঠিকানা যাবেন খুব ভালো এরকম বলে করি, আপনার আপত্তি আছে কি? না না, আপত্তি কেউ কোনো কিছু নেই। ভালো। আপনি এখানকার মানে সার্ভিস বয়।
দীপ ভাই, হ্যাঁ। তাহলে আমার এই লাঠিটারও একটু হ্যাঁ ঠিক আছে। তো এবার এখানে কিরকম ইয়ে আছে রেসপন্স? না, মোটামুটি রেসপন্স ঠিকই আছে, হ্যাঁ আস্তে আস্তে চলছে। নয় জাস্ট কারেন্ট হয়েছে 6 মাস হ্যাঁ। হচ্ছে। তো আপনি কি ফিডব্যাক কাজ করছেন, মালিক কোথাকার তাহলে? মালিক রামপুরহাটে। রামপুরহাটেরই মালিক? হ্যাঁ। এটা আপনাদের মানে কটা থেকে কটা সার্ভিস পাওয়া যায় এখানে? এখানে মোটামুটি 10টা থেকে মোটামুটি রাত্রি 2টো 2:30টা। 2টো 2:30টা? হুম। এমনি আদার্স কোনো ঝামেলার ব্যাপার আছে যে না। অনেক জায়গা দেখুন এত রাত পর্যন্ত খোলা থাকে? না 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 disturbance না থাকতে না পারে? না সেটার ব্যাপার নেই? না, রাস্তার ধারে তো, শহরের ভেতর তো নয়, রাস্তার ধারে ইয়ে আছে। আচ্ছা, এই রাস্তাটার নাম? এটা আপনার ন্যাশনাল হাইওয়ে NH-14, হ্যাঁ। আর এই স্টপেজের নাম আপনাদের যে তিলাই মোড়। হ্যাঁ তিলাই মোড়। তিরাই মোড়। হুম। নাম হোটেলে? হোটেলে পবিত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট উইথ কনফারেন্স হল। হ্যাঁ দিদি ভাই তো বললেনই, হুম। তা আর একটু যদি আপনি ওই হ্যাঁ। সম্বন্ধে বলেন আর কি। হ্যাঁ, খাবার দাবার তো সব খেয়েই বলবেন, আপনারা তো খেলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনারা ইয়ে ফিডব্যাকটা আপনারাই দেবেন। মানে এই 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 যে- quality কিরকম? হ্যাঁ অবশ্যই, আমরা তো পরের বার নিশ্চয়ই আসবেন এদিকে এলে। হ্যাঁ সেই হ্যাঁ অ্যান্সার। আপনারা যে তারাপীঠে ঘুরতে এসেছিলেন, যে ঘুরতে এসে বিভিন্ন জায়গায় আপনারা ঘুরেছেন, আপনাদের এখন ফিরে যাওয়ার পথে, বাড়িতে যাওয়ার পথে ওই সামনে একটা পবিত্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখলাম আপনারা খাচ্ছেন। তা আপনারা এখানে কি দুপুরের মিল নিয়েছেন? হ্যাঁ, একটু ভালোই খেলাম। হ্যাঁ, আমরা রেখেই ঢুকলাম। আচ্ছা। আমরা এর আগে কোনোদিন ওই হোটেলটা ঢুকিনি, হ্যাঁ। তো দেখলাম পবিত্র নামটা পবিত্র নামটা দেখেই আমরা ঢুকেছি। তো খেলাম, ভালোই লাগলো, খারাপ না। খারাপ না? খারাপ না, ভালোই মানে লেগেছে। আপনি কি বলতে চাইছেন? খাবারের কোয়ালিটি? খাবারের কোয়ালিটি এরকম আইটেম দিয়েছে এরকম ব্যাপার? না, খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই আছে। ওনাদের ব্যবহারটাও ভালো। আচ্ছা। হ্যাঁ, যা ভালো, মোট কথা সব মিলিয়ে ভালোই লেগেছে, ভালোই লেগেছে? ভালোই লেগেছে। আর যেটা শুনি ওই যে মূল্য দাম এখন যা খেতে গেলে একটা দুপুরের মিল, সেই মিলটা যে দাম হিসেবে কিরকম দামটা- মনে হলো না একটু বেশি বা কম? দামটা একটু বেশি মনে হয়েছে, কারণ আমরা তারাপীঠ থেকে খেয়ে এসেছি। তারাপীঠ লোকনাথ হোটেল খুব ভালো হোটেল, আমরা ওইদিকে আসলে সবসময় ওনার ওই হোটেলে খাই। তো ওইখান থেকে এর থেকে ভালো খাবার, এর থেকে দামও কম, এটাই হচ্ছে। সেটা আপনাদের কাছে ভালো লেগেছে? হ্যাঁ, এমনি ব্যবহার ভালো, পরিবেশটাও ভালো, পরিষ্কার আছে, কিন্তু দামটা একটু বেশি আছে। আপনি কোথা থেকে আসছেন? আমি বেলঘোড়া থেকে আছি। আপনার নাম? আমার নাম হরিপদ দাস। ওদেরকে দেবে না?